দেখো আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। এটা তোমরা মাধ্যমিকে কিছুটা শিখে এসছো, দ্বিঘাত সমীকরণ মাধ্যমিকে কিছুটা শিখে এসছো। তো সমীকরণ আমরা জানি কাকে বলে, যে একটা অজানা রাশি আর জানা রাশি মাঝখানে সমান চিহ্ন থাকে সমীকরণ। তো সমীকরণ আর অভেদ এই দুটো তফাৎ জানো, আমি আলোচনা করছি না। তো দ্বিঘাত সমীকরণ কোনো একটা ভেরিয়েবলের যদি বলে এক্স এর দ্বিঘাত সমীকরণ, তাহলে জানতে হবে যে ভেরিয়েবলটা হলো এক্স আর এর সর্বোচ্চ পাওয়ার হবে 2, ওর কমও থাকতে পারে, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার 2, এর সঙ্গে কোনো কিছু গুণ থাকতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, -3 হতে পারে, 1/4 হতে পারে। যাই হোক, জেনারেল ভাবে আমি এ এক্স স্কোয়ার বললাম প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে অবশ্যই এ নট ইকুয়াল টু 0, এ 0 হওয়া চলবে না। এ 0 হয়ে গেলে সেই সমীকরণটা আর দ্বিঘাত থাকবে না, একঘাত হয়ে যাবে। ঠিক আছে, এটা এক্স এর দ্বিঘাত সমীকরণ। তেমনি যদি বলতো টি এর দ্বিঘাত সমীকরণ, তাহলে এ টি স্কোয়ার বিটি প্লাস সি ইকুয়াল টু 0। যদি বলতো ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। যদি এক্স ওয়াই এর দ্বিঘাত বলে, তাহলে এক্স ওয়াই এর দ্বিঘাত মানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হতে পারে এক্স স্কোয়ার, ওয়াই এর সর্বোচ্চ ঘাত 2 হতে পারে ওয়াই স্কোয়ার মানে বি ওয়াই স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে এক্স ওয়াই দুটো ভেরিয়েবল। দুটো ভেরিয়েবল যদি হয়, তার দ্বিঘাত সমীকরণ যদি বলে এক্স আর ওয়াই, তাহলে জানতে হবে যে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হতে পারে বা ওর থেকে কম হতে পারে, ওয়াই এর সর্বোচ্চ ঘাত 2 হতে পারে বা ওর থেকে কম ঘাতযুক্ত রাশিও থাকতে পারে, আর এক্স ওয়াই মিলেও ঘাতটা 2 হতে পারে। এইটা যেমন এই পদটারও ঘাত হচ্ছে 2, কারণ এক্স এর ঘাত 1, ওয়াই এর ঘাত 1, যেহেতু ভেরিয়েবল দুটো গুণ আছে, তাহলে এই পদটার ঘাত হচ্ছে 2। তাহলে এখানে শুধু এক্স এর ঘাত 2, এখানে শুধু ওয়াই এর ঘাত 2, এখানে এক্স ওয়াই মিলে ঘাতটা 2, এখানে এক্স এর 1 ঘাত, এখানে ওয়াই এর 1 ঘাত, আর এটা কনস্ট্যান্ট। এই হচ্ছে এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ। ঠিক যদি বলে সাধারণ ত্রিঘাত, তাহলে এক্স এর ত্রিঘাত হতে পারে ওর থেকেও কম ঘাত, অর্থাৎ এক্স স্কোয়ার এক্স যুক্ত পদ থাকতে পারে। ওয়াই এর ত্রিঘাত হতে পারে ওয়াই এর ওর থেকে কম যুক্ত পদ থাকতে পারে। এক্স ওয়াই মিলে ত্রিঘাত, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই বা এক্স ওয়াই স্কোয়ার, এই জাতীয় পদগুলোও থাকতে পারে। বুঝতে পেরেছো? শুধু যদি বলে এক্স এর ত্রিঘাত, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তার মানে কি হবে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0। অর্থাৎ ত্রিঘাত যেহেতু বলছে, তাহলে ত্রিঘাতের যেটা সহগ সেইটা 0 হওয়া চলবে না, তাহলে সেটা ত্রিঘাত থাকবে না। তো যাক, আমাদের আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র এইটা, এক্স এর দ্বিঘাত সমীকরণ। তো এই এক্স এর দ্বিঘাত সমীকরণ যদি কি বললাম, এটা কখনোই 0 হওয়া চলবে না, তাহলে সেটা দ্বিঘাত থাকবে না। কিন্তু যদি বিটা 0 হয়ে যায়, অর্থাৎ এইরকম যদি সমীকরণ থাকে 2x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 বা 2x স্কোয়ার ইকুয়াল টু ধরো 3, এই জাতীয় সমীকরণগুলোকে বলা হয় পিওরলি কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, মানে একঘাতযুক্ত কোনো রাশি নেই। এখানে দেখো একঘাতযুক্ত কোনো রাশি নেই, এটা শুদ্ধ দ্বিঘাত সমীকরণ, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। কিন্তু এর সঙ্গে যদি অন্য একটা টার্ম যোগ থাকতো, প্লাস ধরো এক্স ইকুয়াল টু 0, তাহলে এইটাকে আর বিশুদ্ধ দ্বিঘাত বলা যাবে না, কারণ দ্বিঘাতের সঙ্গে একঘাতযুক্ত রাশিও আছে। তাহলে এইটাকে প্লেন বলবো দ্বিঘাত সমীকরণ, আর এইটাকে বলবো বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এখানে শুধুমাত্র দ্বিঘাত ভেরিয়েবল যেটা আছে সেটা মাত্র শুধু দ্বিঘাতই আছে, একঘাত ভেরিয়েবল কোনো কিছু নেই। এইটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ বলছি, তার আগে বীজগণিতের একটা মৌলিক উপপাদ্য, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজাবরা, যেটা বলছে যে কোনো একটা সমীকরণের সহগগুলো, অর্থাৎ যেটা ভেরিয়েবল তার সহগগুলো
বাস্তব বা কাল্পনিক যাই হোক না কেন, সেই সমীকরণের একটা বীজ অবশ্যই থাকবে। কোনো একটা সমীকরণ মানেই তার সমাধান থাকবে, এটা হচ্ছে মূল কথা। আরো ডিটেলস যদি বলি, সমীকরণের ঘাত যত হবে তার সমাধান ততগুলো থাকবে। সমীকরণের ঘাত যতগুলো হবে তার সমাধান ততগুলো থাকবে। x⁴ = 1, এটাও একটা সমীকরণ, কত 7 ঘাতের সমীকরণ। তাহলে ফান্ডামেন্টাল থিওরেম বলছে এর 7খানা সমাধান থাকবে। এই 7টা সমাধান সবাই যে বাস্তব হবে তা কিন্তু নয়, কিছু বাস্তব হতে পারে, কিছু কাল্পনিক হতে পারে, কিন্তু বাস্তব কাল্পনিক সব মিলে মোট 7খানাই থাকবে, ওর একটা বেশিও থাকবে না, কমও থাকবে না। একটা সমীকরণের ঘাত যত হবে তার সমাধান ততগুলো থাকবে। এটা যদি সত্য বলি তাহলে জানবে এই সমীকরণের মোট সমাধান হবে 70খানা, রুট হবে 70খানা, 71ও নয় 69ও নয়। ঠিক আছে, এই যে 70খানা সমাধান, এর মধ্যে সব বাস্তব হবে তা কিন্তু নয়, বারবার বলছি বাস্তব কাল্পনিক মিলে তোমার 70খানা হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, যদিও এটা তোমাদের নেই তবুও বলে দিই, যে কাল্পনিক সমাধান সংখ্যাটা সবসময় যুগ্ম সংখ্যায় থাকবে। কাল্পনিক সমাধান বা কাল্পনিক রুট সবসময় যুগ্ম সংখ্যক থাকবে, অর্থাৎ এইরকম পাবে না যে এই সমীকরণের 65খানা কাল্পনিক সমাধান আর 5টা বাস্তব সমাধান, এটা হবে না। 65খানা হতে পারে না, হয় 66 হবে বা 64 হবে। কাল্পনিক সমাধান সব সময় যুগ্ম সংখ্যক থাকবে, এইটা মনে রেখে দেবে। যে x³ = 1, এই সমীকরণটার সমাধান দেখো তোমরা 3টে জেনেছো, কি কি? একটা ছিল 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। এই ওমেগাটাও কাল্পনিক, ওমেগা স্কয়ারটাও কাল্পনিক, অর্থাৎ কাল্পনিক ছিল 2টো, বাস্তব ছিল 1টা। কাল্পনিক সমাধান সব সময় যুগ্ম সংখ্যক থাকবে, কখনো অযুগ্ম সংখ্যক হবে না। ঠিক আছে, এইটা মনে রাখবে। এইবার এই যে দ্বিঘাত সমীকরণ, এর সমাধান করলে এরও কটা সমাধান পাওয়া যাবে না? এক্স্যাক্টলি 2টো, একদম 2টোই পাওয়া যাবে, ওর একটা বেশিও নয় কমও নয়। এবার সমাধানগুলো আর মাধ্যমিকে করেছো, আমি আর কি করে আসছে বই আছে দেখে নেবে, আমি একদম সরাসরি লিখে দিচ্ছি। x সমান কি? -b ± √b² - 4ac/2a। এইটা হচ্ছে সমাধান। এইটা সমাধান করলে x এর 2টো মান পেয়েছিলাম। এইটা কি কি? x সমান -b ± √b² - 4ac/2a। আমি দুটোকে সেপারেট যদি করি, একটা -b - √b² - 4ac/2a। এইটা মাধ্যমিকে শিখে এসছিলে, সিদ্ধাচার্য নিয়ম অনুযায়ী সমাধান দুটো, এইটা একটা, এইটা একটা। এইবার এই যে রুটের ভিতরে যেটা আছে b² - 4ac, এইটাকে বলা হয় নিরূপক। b² - 4ac, এইটাকে বলা হয় সমীকরণটার নিরূপক, কারণ এইটার মানের উপরে ডিপেন্ড করবে এই বীজগুলো বা সমাধানগুলো কেমন হবে। অর্থাৎ রুটের ভিতরে মানটা যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাহলে কি হবে? কাল্পনিক হয়ে যাবে। যদি 0 হয় তাহলে এই -b এর সঙ্গে একবার 0 যোগ হবে আর একবার 0 বিয়োগ হবে, তাহলে সমীকরণের সমাধানগুলো তখন সমান হবে। আর যদি পজিটিভ হয় তখন বাস্তব হবে এবং অসমান হবে। এই বিষয়টা পরে যাচ্ছে। তো এই দুটো আজ এখানে বলেই দিই যে এই b² - 4ac এর মানটা যদি <0 হয়, <0 কি সিদ্ধান্তে আসবে? বীজদ্বয় কাল্পনিক। দুটো বীজই হবে কাল্পনিক, অর্থাৎ রুটের ভিতর নেগেটিভ যদি হয়ে যায় তাহলে বীজদ্বয় কাল্পনিক। b² - 4ac = যদি 0 হয় তাহলে কি সিদ্ধান্তে আসবে? বীজদ্বয় বাস্তব সমান। বীজদ্বয় বাস্তব সমান। যদি > 0 হয় তাহলে দুটো জিনিস, > 0 হলে বীজদ্বয় কি? আচ্ছা, > 0টাকে আমরা দুটো ভাগ করি, > 0 এবং পূর্ণবর্গ।
পূর্ণ বর্গ। অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস 4ac এইটা গ্রেটার দ্যান 0 শুধু নয়, তার সঙ্গে মানটা পূর্ণবর্গ, অর্থাৎ মানটা 1 হতে পারে, 4 হতে পারে, 9, 16, 25 এইরকম পূর্ণবর্গ যদি হয়, তাহলে কি হবে, কি নির্দেশ করবে, বীজদ্বয় বাস্তব অসমান মূলদ। বাস্তব অসমান মূলদ। আর যদি গ্রেটার দ্যান 0 পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, তাহলে কি সিদ্ধান্তে আসবে, বীজদ্বয় বাস্তব অসমান অমূলদ। অর্থাৎ গ্রেটার দ্যান 0 কিন্তু পূর্ণবর্গ নয়, অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস 4ac মানটা হয়তো 2 বেরোলো বা 3 বেরোলো বা 5 বেরোলো বা 8 বেরোলো, এইরকম পূর্ণবর্গ নয়, তাহলে বীজ দুটো হচ্ছে বাস্তব হবে, অসমান হবে এবং অমূলদ হবে। তাহলে মূলদ কখন হবে, না মূলদ হচ্ছে যদি নিরূপকটা গ্রেটার দ্যান 0 এবং পূর্ণবর্গ, শুধু গ্রেটার দ্যান 0 নয়, তার সঙ্গে পূর্ণবর্গ। তো একটা সমীকরণ যদি দিয়ে দেয়, ধরো দিয়ে দিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা সমাধান করতে দিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে a মানে কত 1, b মানে কত -5, c মানে কত 6। তাহলে আমি এই নিয়ম অনুযায়ী x সমান কি পাবো, মাইনাস b, তাহলে -5 এইটা প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে -5 তার স্কোয়ার b স্কোয়ার মাইনাস 4ac, a মানে 1, c মানে 6 বাই 2a, 2 into 1, তাহলে 5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 24 মানে 1 বাই 2, তাহলে 5 প্লাস মাইনাস 1 বাই 2, যদি প্লাস 1 নেই তাহলে 5 প্লাস 1 বাই 2 মানে 6 বাই 2 মানে 3 হলো একটা, মাইনাস 1 নিলে 5 মাইনাস 1 বাই 2 মানে 4 বাই 2 মানে 2। তাহলে সমাধান দুটো পেলাম 3 আর 2। অর্থাৎ সমীকরণ দেয়া থাকলে তুমি তার বীজগুলো বার করতে পারবে এই ফর্মুলা অনুযায়ী। এইবার উল্টোটা, যদি বীজগুলো বলে দেয় সমীকরণটা কি করে গঠন করব, অর্থাৎ বলে দিয়েছে বীজ দুটো হচ্ছে 3 আর 2, তাহলে সমীকরণটা কি হবে, অর্থাৎ এখান থেকে এখানে যাওয়ার পদ্ধতিটা কি, এইটা জানবো। সমীকরণ দেওয়া থাকলে বীজ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে এই ফর্মুলা, বীজ দেওয়া থাকলে সমীকরণ কিভাবে বার করব। তার জন্য হচ্ছে এই বীজ রুটগুলো বা সমাধানগুলো আর এই সহগগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, সম্পর্কটা হচ্ছে যে এই বীজ দুটো, এইটা যদি আলফা বলি, এইটা যদি বিটা বলি, বীজ দুটো আলফা বিটা, তাহলে দেখো আলফা প্লাস বিটা যদি যোগ করি, আলফা আর বিটা যদি যোগ করি, তাহলে এইটার সঙ্গে এইটা যোগ হয়ে যাবে, যোগ করলে 2a লসাগু হলো, তাহলে এইটা এটা কেটে যাবে, তাহলে -2b/2a হবে, আলফা প্লাস বিটা সমান কত, -b/a। আর আলফা বিটা গুণফলটা কি হবে, আলফা বিটা, তাহলে এইটা গুণিত এইটা, তাহলে নিচে কি হয়ে যাবে, 2a আর 2a গুণ হয়ে যাবে নিচে, তাহলে 4a স্কোয়ার হয়ে গেল, উপরে কত এইটা ইন্টু এইটা, তাহলে -b তার হোল স্কোয়ার মাইনাস এইটার হোল স্কোয়ার, b স্কোয়ার মাইনাস 4ac তার রুট এইটা সমান কত, b স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 4ac বাই 4a স্কোয়ার, তাহলে b স্কোয়ার কেটে গেল, 4a কেটে গেল, তাহলে কত, c/a। তাহলে বীজদ্বয়ের যোগফল দেখলাম -b/a আর বীজদ্বয়ের গুণফল c/a। অর্থাৎ এই সমীকরণে দুটো বীজ, একটা আলফা একটা বিটা যদি হয়, তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান -b/a আর আলফা বিটা ইকুয়াল টু c/a। বীজ দুটোর যোগফল হচ্ছে -x এর সহগ বাই x স্কয়ারের সহগ, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ c/a। এইবার বীজ দুটো যদি আলফা বিটা বলে দেয়, সমীকরণটা কি হবে, আমার তো সমীকরণ এইটা, তাহলে এইটাকে আমি a দিয়ে যদি ভাগ করি, তাহলে x স্কয়ার প্লাস b/ax প্লাস c/a ইকুয়াল টু 0। তাহলে কি লিখবো, x স্কয়ার
প্লাস বি বাই এ মানে কত, বি বাই এ মানে কত, আলফা প্লাস বিটা, এই যে বি বাই এ সমান মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা, এই বি বাই এর জায়গায় মান বসালাম, প্লাস সি বাই এর মান কত, আলফা বিটা, অর্থাৎ এইটা, অর্থাৎ আলফা বিটা যদি বীজ হয় তাহলে সমীকরণটা কি হলো, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটো যোগফল এক্স, বীজ দুটোর গুণফল এইটা। তো দেখো আমার বীজ দুটো বলে দিয়েছে 3, 2, তাহলে সমীকরণটা যদি লিখতে চাই, সমীকরণটা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল মানে 3 + 2 এক্স প্লাস বীজ দুটোর গুণফল 3 × 2 = 6 = 0, তার মানে কত, এক্স স্কোয়ার মাইনাস 5x + 6। দেখো এইটাই ছিল সমীকরণটা, এইটাই ছিল সমীকরণটা। অর্থাৎ বীজ দুটো যদি বলে দেয় সমীকরণ গঠন করতে গেলে, তাহলে যে এই ফর্মুলা, যে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল এক্স প্লাস বীজ দুটোর গুণফল = 0, এইটা হচ্ছে সমীকরণ। ঠিক আছে, মনে রাখবে সমীকরণ দেয়া থাকলে বীজ বার করার নিয়ম হচ্ছে সিদ্ধার্থাচার্যের ওই ফর্মুলা। রুটগুলো বা বীজগুলো যদি বলে দেয় সমীকরণ গঠন করার নিয়ম হচ্ছে এইটা, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল এক্স প্লাস বীজ দুটোর গুণফল = 0, এই হচ্ছে সমীকরণ গঠন। এইবার আর একটা জিনিস, এটা ফর্মুলা হিসেবেও ব্যবহার হয়, প্লাস অনেক সময় প্রমাণ করতেও দেয়, যে একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0, এই সমীকরণের একটা বীজ যদি আলফা প্লাস আই বিটা হয়, তাহলে বলছে যে প্রমাণ করো অন্য বীজটা হবে আলফা মাইনাস আই বিটা। এইটা একটা বীজ বলে দিয়েছে, দিয়ে দেখাতে বলছে অন্য বীজটা হচ্ছে আলফা মাইনাস আই বিটা। এমনিতেই বললাম যে কাল্পনিক বীজ কখনো একা একা থাকবে না, সবসময় যুগ্ম সংখ্যক থাকবে। একটা যদি কাল্পনিক বীজ এইটা হয়, তাহলে অপরটা অবশ্যই কাল্পনিক বীজ হবে এবং সেটা অবশ্যই প্রতিযোগী কাল্পনিক হয়। যদি 10টা কাল্পনিক বীজ থাকে তাহলে 5টা বীজ থাকবে আর 5টা তার প্রতিযোগী কাল্পনিক রাশি থাকবে। ঠিক আছে, তাহলে এই প্রমাণ করতে দিচ্ছে এই সমীকরণের একটা বীজ এইটা, তাহলে অন্য বীজ এইটা হবে, প্রমাণ করো। তাহলে এই সমীকরণের যদি এইটা একটা বীজ হয়, তাহলে এইটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমি কি লিখতে পারবো, a × আলফা প্লাস আই বিটা তার হোল স্কোয়ার প্লাস b × আলফা প্লাস আই বিটা প্লাস c = 0। যেহেতু এটা বীজ বলে দিয়েছে তাহলে এটাকে স্যাটিসফাই করবে। তাহলে কি পাবো, a আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা আই প্লাস আই স্কোয়ার বিটা স্কোয়ার মানে মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস বি বিটা আই প্লাস সি = 0। বা বাস্তবগুলোকে এক জায়গায় করো, এ আলফা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, এই কটা হচ্ছে বাস্তব। আর আই যুক্ত রাশি কি কি পাচ্ছ না, এ × 2 আলফা বিটা, এখানে একটা আই যুক্ত রাশি, এখানে একটা আই যুক্ত রাশি প্লাস বি বিটা = 0। দেখো জটিল রাশি যখন আমরা চ্যাপ্টার করেছিলাম দেখেছিলাম যে একটা জটিল রাশির মান 0 হওয়া মানে বাস্তব অংশটাও 0 হবে, কাল্পনিক অংশটাও 0 হবে। তার মানে কি পেলাম, এ আলফা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি = 0। আর কি না 2a আলফা বিটা প্লাস বি বিটা = 0, এই দুটো আমি পেলাম। যেহেতু এইটা বলে দিচ্ছে, এখান থেকে আমি এই দুটো মান পেলাম। এখন এইটা এই সমীকরণের বীজ কিনা আমি পরীক্ষা করব কি করে না, যদি দেখি যে এই মানটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে, এই মানটা আলফা মাইনাস আই বিটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ এক্স এর জায়গায় যদি আলফা মাইনাস আই বিটা বসাই দিয়ে যদি এইদিকে এটা ক্যালকুলেশন করে 0ই পাচ্ছি, তাহলে বলবো স্যাটিসফাই করছে, তাহলে বলবো এটা একটা বীজ। তো এখন এই জায়গাটাতে এক্স এর জায়গায় আলফা মাইনাস আই বিটা বসাচ্ছি, তাহলে এক্স এর জায়গায় আলফা মাইনাস আই বিটা বসানো মানে এইখানটা মাইনাস হয়ে যাবে, এখানটা মাইনাস হয়ে যাবে, প্লাস সি ক্যালকুলেশন করে আমি দেখবো যে 0 পাই কিনা। তাহলে এইটা ভাঙলে কি হবে, এইখানটা মাইনাস হয়ে যাবে, আর এইখানটা দেখো আলফা বি আলফা মাইনাস এইটা হয়ে যাবে প্লাস সি। তাহলে এখান থেকে বাস্তবগুলোকে করলে এ আলফা স্কোয়ার হলো মাইনাস এ বিটা স্কোয়ার হলো, বি আলফা হলো আর সি হলো। ঠিক আছে,
এখানে -2, এখানটা মাইনাস হয়ে যাবে, -i কমন নিলে টু ইন্টু এ আলফা বিটা এইটা, আর -i কমন নিয়েছি বি বিটা। তাহলে দেখো এইটা পেলাম। এখন আমার এই মানটা শূন্য জানি, এই মানটা শূন্য জানি, তাহলে এই জায়গাটায় কি হয়ে যাবে, এইটা সমান এই মানটা পেয়েছি বসিয়ে দাও, এই মানটা শূন্য, -i ইন্টু এই মানটাও কত পেয়েছি, এই মানটাও শূন্য পেয়েছি, শূন্য বসিয়ে দাও। তাহলে আলটিমেট ফলাফলটা কি পেলাম, শূন্য। তাহলে এইটাই আলফা মাইনাস আই বিটা বসানোর ফলে এর ভ্যালুটা কি পেলাম, এর ভ্যালুটা শূন্য পেলাম। তার মানে আমি কি বলতে পারি যে এই সমীকরণের এটাও একটা বীজ, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা পরীক্ষার সময় আসে, বা এটা তুমি এমনি যদি কোনো একটা সমীকরণ, যদি এইরকম একটা সমীকরণ দিয়ে দেয় যে ধরো বললো যে 2x² - 3x + 4 = 0, এই সমীকরণের একটা বীজ হচ্ছে 3 - i, তাহলে নির্দ্বিধায় চোখ বন্ধ করে তুমি বলতে পারো যে অপর বীজটা অবশ্যই হবে 3 + i। কোনো টেস্ট করার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, যেহেতু একটা বীজ 3 - i, অন্যটা অবশ্যই 3 + i। ঠিক এটা যেমন কাল্পনিকের জন্য সত্য, এটা তেমনি অমূলদ রাশির জন্যও সত্য। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি অমূলদ হয়, একটা বীজ যদি 3 + 2√5 হয়, তাহলে অপর বীজটা অবশ্যই প্রতিযোগী অমূলদ হবে, অর্থাৎ অন্য বীজটা হবে 3 - 2√5। এটাও প্রমাণ করতে দেয় যে একটা রুট যদি p + √q হয়, তাহলে প্রমাণ করো অন্য বীজটা হচ্ছে p - √q। বইয়ে করে দেওয়া আছে, দেখে নেবে, আমি আর এটা করছি না। ঠিক আছে, শুধু মনে রেখে দেবে একটা বীজ যদি কাল্পনিক হয়, অন্যটা প্রতিযোগী কাল্পনিক হবে, একটা বীজ যদি অমূলদ হয়, অন্যটা প্রতিযোগী অমূলদ হবে, এইটা। এরপরে তোমাদের দ্বিঘাত সমীকরণের আর দুটো জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা দ্বিঘাত রাশির চিহ্ন কি হবে, চিহ্ন সংক্রান্ত উপপাদ্য। দ্বিঘাত রাশির চিহ্ন কি হবে, আর একটা দ্বিঘাত রাশির সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কত হবে, এই বিষয়টা আমি পরের ক্লাসে আলোচনা করব। দ্বিঘাত রাশির চিহ্ন, কারণ ওইটা একটু ভালো করে বলতে হবে, ওটা সব একদম এইচএস পর্যন্ত কাজে লাগবে, ওই জন্য এটা একটু সময় নিয়ে বলবো পরের ক্লাসে। তো আপাতত যেটুকু বললাম, এই দিয়ে অঙ্ক তোমাদের ম্যাক্সিমাম 80% অঙ্ক তোমরা বইয়ের করতে পারবে। তো অঙ্ক 2-4টে দেখিয়ে দিই, তাহলে অঙ্কগুলো করবে, আর পরের ক্লাসে যখন চিহ্ন সংক্রান্ত উপপাদ্যগুলো বলবো, তখন সেই অনুযায়ী তুমি তখন সেই অঙ্কগুলো করবে। জাস্ট ax² + bx + c = 0, ax² + bx + c = 0, এই সমীকরণের কি বলছে, বীজ দুটির মান সমান ও পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে যখন, চারটা অপশন দিয়েছে, a = 0, a = 0, আর কি দিয়েছে b = 0, c = 0, b = 0, c = 0, আর একটা হচ্ছে a = c। চারটা অ্যান্সার দিয়েছে। বলছে এর বীজ দুটো যদি সমান এবং বিপরীত চিহ্ন হয়, এর বীজ দুটোর মান সমান এবং বিপরীত চিহ্ন, দেখো সমান এবং বিপরীত চিহ্ন, তাহলে একটা আলফা হলে অন্যটা -আলফা হবে, সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন, একটা আলফা হলে অন্যটা -আলফা, একটা আলফা হলে -আলফা আবার একটা। তাহলে এই বীজ দুটোর যোগফল কি জানি, -b/a। তাহলে বীজ দুটোর যোগফল মানে কত না, আলফা -আলফা সমান হচ্ছে কত, -b/a, -b/a। তাহলে এইটা ইকুয়াল টু কত, 0 = -b/a। এখান থেকে কি পাবো, b = 0। তাহলে কোনটা অ্যান্সার হলো, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। যদি বলতো বীজ দুটো পরস্পর অনন্যক হবে, তাহলে বীজ দুটো পরস্পর অনন্যক মানে একটা আলফা হলে অন্যটা 1/α হবে। তাহলে বীজ দুটোর গুণফল জানি কি, বীজ দুটোর গুণফল c/a, তাহলে বীজ দুটোর গুণফল আলফা আর 1/α সমান হচ্ছে c/a। তাহলে এটা গুণ করলে কত, 1 = c/a, তাহলে a = c হতো তখন, তাহলে তখন অ্যান্সার হতো এইটা। যদি অনন্যক বলতো তাহলে তখন অ্যান্সার হতো এইটা। ঠিক আছে, যেমন দেবে শর্ত সেই অনুযায়ী তুমি বসাবে, দিয়ে বার করবে মানটা, তাহলে এই শর্তটা পেয়ে যাবে যে কি শর্ত হবে। এইটা একটা অঙ্ক দিয়েছে, দেখো
ছোট ছোট অঙ্কগুলো আছে, আমি এগুলো করছি না, নিজেরা করবে। এটা 3x স্কোয়ার মাইনাস 5x, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস p ইকুয়াল টু 0, প্লাস p ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের বীজ দুটো সমান হলে নিচের কোনটি p এর মান কি হবে? p সমান কত হবে? p সমান কত? চারটে দিয়ে কত? 25-এর 6, 25-এর 12, 25-এর 6, 25-এর 12, তারপরে 25 মাইনাস 25-এর 6 মাইনাস 25-এর 12, মাইনাস 25/6 মাইনাস 25/12। এই চারটের মধ্যে কোনটা? এই সমীকরণের বীজ দুটো সমান, নিচের কোনটি পি এর মান? বীজ দুটো সমান, এই সমীকরণের বীজ দুটো সমান। এখন বীজ দুটো সমান কখন হয়? বীজ দ্বয় দেখো বাস্তব এবং সমান কখন হয় না, নিরূপকের মানটা যদি 0 হয়। তাহলে বলে দিয়েছে এই সমীকরণের বীজ দুটো সমান, তার মানে নিশ্চয়ই এই সমীকরণের নিরূপকের মানটা কি হবে? 0। অর্থাৎ এর নিরূপক কত? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে কত? -5, বি স্কোয়ার মাইনাস 4, এ মানে কত? 3, সি মানে কত? পি। এইটার মান 0 হবে, কারণ আমরা জানি বীজদ্বয় বাস্তব এবং সমান হবে কখন না, নিরূপকের মানটা যদি 0 হয়। তাহলে যেহেতু বীজদ্বয় সমান বলে দিয়েছে, তাহলে নিরূপকটা 0 হবে। তাহলে এইটা, তাহলে এখান থেকে 25 মাইনাস 12 পি ইকুয়াল টু 0, বা পি ইকুয়াল টু কত? 25/12। তাহলে কোনটা অ্যান্সার? 25/12, এইটা অ্যান্সার। ঠিক আছে, ছোট ছোট অঙ্ক না করলেও হয়, তবু দু একটা করেছি, বেশিরভাগ এই টাইপেরই অঙ্ক আছে। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস সি, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের একটি বীজ 2 হলে অন্য বীজটি কত? একটা বীজ 2, অন্য বীজটা কত সেটা নির্ণয় করতে হবে। একটা বীজ 2, অন্যটা কত? তাহলে অন্য বীজটা ধরে নিচ্ছি আলফা, অন্য বীজটা ধরে নিচ্ছি আলফা। তাহলে বীজ দ্বয়ের যোগফল 2 প্লাস আলফা সমান কত? 2 প্লাস আলফা হচ্ছে মাইনাস বি বাই 5/3। এইটা থেকে পেয়ে যাবো আবার 2 আলফা ইকুয়াল টু সি বাই 3। আমায় আলফার মানটা চেয়েছে, সুতরাং এই সমীকরণ থেকেই আমি আলফার মানটা পেয়ে যাব। তাহলে আলফা সমান হচ্ছে 5/3 মাইনাস 2, ক্যালকুলেশন করে যা হবে -1/3 হচ্ছে, সেইটা হচ্ছে অ্যান্সার। অন্য বীজটা হচ্ছে -1/3। এটা আমার কাজে লাগলো না। যদি সি এর মান বার করতে দিত, তাহলে তখন এই আলফার মানটা বার করে এখানে বসিয়ে দিয়ে সি এর মানটা বার করতে হতো। ঠিক আছে, যদি বলতো এই সমীকরণের একটা বীজ 2, সি এর মানটা কত বলো, তাহলে এইভাবে করতে পারতে, বা যেহেতু এইটা একটা বীজ বলে দিয়েছে, তাহলে এইটা একে স্যাটিসফাই করবে, এখানে বসাবে, দিয়ে সি এর মানটা পাবে, তাহলেও হবে। এরপরে এটা ওই একই, lx স্কোয়ার mx m, lx স্কোয়ার প্লাস mx প্লাস n ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের বীজ দুটো, 1 নম্বর শর্ত বলছে পরস্পর সমান বিপরীতচিহ্ন হওয়ার শর্ত কি, আর পরস্পর অনন্যক হওয়ার শর্ত কি? কি শর্তে? তাহলে পরস্পর সমান বিপরীতচিহ্ন হবে কি শর্তে না, বীজ দুটোর যোগফল যদি 0 হয়, অর্থাৎ বীজ দুটোর যোগফল সমান কত? -m/l। এইটা যদি 0 হয় তাহলে কি হবে? বীজ দুটো সমান আর বিপরীতচিহ্ন, কারণ বীজ দুটোর যোগফল কত? -b/a। যদি সমান আর বিপরীতচিহ্ন হয় তাহলে এই ভ্যালুটা কত হবে? 0 হবে, অর্থাৎ -b/a এইটা ইকুয়াল টু 0 হবে। তাহলে m ইকুয়াল টু 0, এটা হচ্ছে শর্ত। আর অনন্যক হওয়ার শর্ত কি? বীজ দুটোর গুণফল ইকুয়াল টু 1 হবে, তাহলে n/l ইকুয়াল টু 1 হবে, তাহলে n ইকুয়াল টু l হবে। এইটা হচ্ছে শর্ত, অনন্যক হওয়ার শর্ত। করলাম অঙ্কটা, তবু আবার এখানে দেখছি দিয়েছি থাক। এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের একটা বীজ বলেছে আলফা। তাহলে প্রমাণ করতে বলেছে ax স্কোয়ার প্লাস bkx, ax স্কোয়ার প্লাস bkx প্লাস কত? ck স্কোয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ হবে কে আলফা, হচ্ছে বীজ হবে কে আলফা, হচ্ছে এই সমীকরণের বীজ হবে। দেখাও এই সমীকরণের বীজ আলফা, এটা বলে দিয়েছে, দিয়ে বলছে এই সমীকরণের বীজটা কে আলফা হবে প্রমাণ করো। তাহলে এই সমীকরণের বীজ যেহেতু আলফা, তাহলে আমি কি পাবো না, আলফা একে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে এক্স এর জায়গায় আলফা বসালে বাঁ দিক ডান দিক সমান হবে, অর্থাৎ a আলফা স্কোয়ার
প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, এইটা আমার রইল 1 নম্বর। এইবার বলেছে এই সমীকরণের বীজ এইটা হবে দেখাও। তাহলে যদি আমি দেখাতে পারি এই মানটাকে এক্স এর জায়গায় এইটা বসিয়ে বাঁদিক ডান দিক সমান হয়ে যাচ্ছে অর্থাৎ স্যাটিসফাই করছে, তাহলে বলবো কে আলফা এই সমীকরণের বীজ। তা এখন এ ইন্টু এই কে আলফা তার হোল স্কোয়ার বি কে ইন্টু কে আলফা প্লাস সি কে স্কোয়ার এর ভ্যালুটা বার করো। এইটার মান কত হচ্ছে দেখো, তাহলে এইটা সমান হচ্ছে কত, এ কে স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বি কে স্কোয়ার আলফা প্লাস সি কে স্কোয়ার সমান কে স্কোয়ার কমন নিলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান কে স্কোয়ার এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান কত পেয়েছি 0 1 নম্বর সমীকরণে, তাহলে ইন্টু 0 সমান কত পেলাম 0। তাহলে দেখতে পাচ্ছি এই সমীকরণটা এক্স সমান কে আলফা দ্বারা স্যাটিসফাই করছে, সুতরাং বলবো এই সমীকরণের একটা বীজ হলো কে আলফা, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এই একটা অঙ্ক, এটা না করলেও হতো তবু বলে দিচ্ছি। বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করে যার একটা বীজ হচ্ছে 2 - 3i, যার একটা বীজ 2 - 3i। বাস্তব সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে যার একটা বীজ হচ্ছে 2 - 3i। তাহলে একটা যেহেতু 2 - 3i, তাহলে অপরটা কি হবে 2 + 3i, একদম চোখ বন্ধ করে বলে দেবো। বীজ দুটো পেয়ে গেলাম, তাহলে সমীকরণ গঠন, সমীকরণ জানি বীজ জানা থাকলে সমীকরণ গঠন করতে গেলে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল এক্স প্লাস বীজ দুটোর গুণফল সমান 0, এইটা হচ্ছে সমীকরণ। তাহলে এইখানটা বসবো বীজ দুটোর যোগফল, এখানটা বীজ দুটোর গুণফল, তাহলে যোগফলটা মানে 2 - 3i প্লাস 2 + 3i বীজ দুটোর যোগফল, আর এখানটা গুণফল 2 - 3i ইন্টু 2 + 3i বীজ দুটোর গুণফল। তাহলে এক্স স্কোয়ার, এইটা 3i কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এইটা কত 2 এর স্কোয়ার মাইনাস 3i তার স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 - 3 এটা কত 9i স্কোয়ার ইকুয়াল টু 0, 9i স্কোয়ার মানে প্লাস 9, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে নিম্ন দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণের একটা বীজ এইটা। ঠিক আছে, এইবার দেখো x into x minus 3, x into x minus 3 equal to 4, এই সমীকরণের দুটো বীজ আলফা বিটা, এই সমীকরণের দুটো বীজ একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা। কি বলেছে, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বার করো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কত বার করো। দেখো এই সমীকরণটাকে আগে আদর্শ আকারে লেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। এর দুটো বীজ আলফা বিটা, তার মানে আলফা প্লাস বিটা সমান কত 3/1 মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস 3/1 মানে 3 হলো, আর আলফা বিটা সমান হচ্ছে কত সি বাই এ, তাহলে -4। আমায় কার মান বার করতে বলেছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তার মানে দেখো এর মাধ্যমে লিখলে এটা লেখা যাবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। মানগুলো বসিয়ে দাও, আলফা প্লাস বিটা মানে 3 এর হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা মানে -4 বসিয়ে দাও, তাহলে 9 + 8 সমান 17, অ্যান্সার বেরিয়ে গেল। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপর এই অঙ্কটা একটু দেখতে কেমন লাগছে ওই জন্য করছি, কিন্তু কিছু নেই। এক্স স্কোয়ার মাইনাস কত 1 + k স্কোয়ার এক্স, 1 + k স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 এর 2 1 + k স্কোয়ার প্লাস k টু দি পাওয়ার 4, 1 + k স্কোয়ার প্লাস k টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটো আলফা বিটা, এই সমীকরণের বীজ দুটো একটা আলফা একটা বিটা। তাহলে কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে আলফা প্রুভ দ্যাট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এইটা সমান কে স্কোয়ার দেখাতে বলেছে, এইটা সমান কে স্কোয়ার। দেখো আগের মতোই একই অঙ্ক, আগেরটা সিম্পল ছিল, এইটা একটু দেখতে কেমন লাগছে এই জন্য।
যে এই সমীকরণের দুটো বীজ একটা আলফা বিটা, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান এইটা হবে দেখাও। তাহলে আলফা বিটা যদি বলেছে তাহলে আলফা প্লাস বিটা সমান কত মাইনাস বি বাই এ মানে 1 প্লাস কে স্কয়ার, আর আলফা বিটা সমান সি বাই এ তার মানে হাফ ইন্টু 1 প্লাস কে স্কয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। এইটা আলফা প্লাস বিটার মান এবং আলফা বিটার মান পেয়ে গেলাম। আমায় কি দেখাতে হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার সমান কে স্কয়ার দেখাতে বলেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কত আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা প্লাস বিটা মানে বসিয়ে দাও 1 প্লাস কে স্কয়ার তার হোল স্কয়ার, আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1 প্লাস কে স্কয়ার বসিয়ে দিলাম মাইনাস 2 আলফা বিটা, 2 ইন্টু আলফা বিটা মানে কত হাফ ইন্টু 1 প্লাস কে স্কয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। এবারে এই হোল স্কয়ারটা ভাঙলে কত 1 প্লাস 2 কে স্কয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, 2 2 কেটে গেল, তাহলে মাইনাস 1 মাইনাস কে স্কয়ার মাইনাস কে টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস কে টু দি পাওয়ার 4 এটা কে টু দি পাওয়ার 4, এটা কেটে গেল, আর 1 এর সঙ্গে 1 কাটলো, আর 2 কে স্কয়ার মাইনাস কে স্কয়ার সমান কত কে স্কয়ার হয়ে গেল সমান আর এইচএস সমান হয়ে গেল। দেখে হয়তো একটু কেমন লাগছিল কিন্তু কিছু নেই, জাস্ট ওই আগে অঙ্ক যা করলাম সেই একই। এই সমীকরণটা দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু সি। এই সমীকরণের দুটো বীজ একটা আলফা একটা বিটা, এই সমীকরণের দুটো বীজ আলফা বিটা। তাহলে দেখাও যে শো দ্যাট কি না এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ একটা এ একটা বি, একটা এ একটা এইটা যে এই সমীকরণের বীজ দুটো একটা আলফা আর বিটা, তাহলে বলছে দেখাও যে এই সমীকরণের বীজ দুটো একটা এ একটা বি। তাহলে এই সমীকরণের বীজ দুটো আলফা বিটা, তাহলে একে আগে আদর্শ আকারে লেখো, তাহলে এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি মাইনাস সি ইকুয়াল টু 0। আমি এক লাইনে করলাম, বোন করে এই সিটাকে বাঁ দিকে এনেছি। তাহলে এর দুটো বীজ একটা আলফা একটা বিটা বলেছে, তার মানে আমি কি পাবো এখান থেকে আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত এ প্লাস বি, আর আলফা বিটা ইকুয়াল টু এ বি মাইনাস সি, আলফা বিটা ইকুয়াল টু এ বি মাইনাস সি, এই দুটো আমি পেলাম। এইবার বলেছে যে এই সমীকরণের বীজ হচ্ছে এ বি, তাহলে এ বি যে সমীকরণের বীজ সেই সমীকরণটা লিখছি। এ আর বি যদি বীজ হয় তাহলে সেই সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এ আর বি যদি বীজ হয় তাহলে সমীকরণটা এটা হবে, তাহলে এই সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস কি হবে এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা এক্স এ বি মানে কত আলফা বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এ প্লাস বি এর মানটা বসিয়ে দিলাম আর এ বির মানটা বসিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা প্লাস সি ইকুয়াল টু 0, বা এইটাকে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি ইকুয়াল টু 0। দেখো তাহলে এ বি যে সমীকরণের বীজ সেই সমীকরণটা হলো এইটা, তার মানে এই সমীকরণের বীজ দুটো হচ্ছে এ এবং বি, এই সমীকরণের বীজ দুটো হলো এ এবং বি, হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, এরপর এটা আর করছি না, চল পি কিউ এই সমীকরণের বীজ হলে 2 প্লাস আই রুট 3 যদি হয় তাহলে পি আর কিউ এর মান নির্ণয় করো। আছে যখন একবার লিখি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা বীজ বলেছে 2 প্লাস আই রুট 3, 2 প্লাস আই রুট 3 দিয়ে বলেছে পি সমান কত কিউ সমান কত। এইটা একটা বীজ যদি আই 2 প্লাস আই রুট 3 হয় তাহলে অন্যটা হবে 2 মাইনাস আই রুট 3, এইটা তাহলে বীজ দুটোর যোগফল কত
মাইনাস পি বাই ওয়ান ইকুয়াল টু বীজ দুটো যোগফল, তাহলে এই দুটো যোগ এই দুটো মানে 4, তাহলে পি এর মান পেয়ে গেলাম। আর বীজ দুটোর গুণফল কিউ ইকুয়াল টু কত না 2 প্লাস আই রুট 3 ইন্টু 2 মাইনাস আই রুট 3, এবার গুণ করবে কিউ এর মানটা পেয়ে যাবে। কিছু নেই, জাস্ট দিয়েছে তাই। একদম সোজা অঙ্ক, পরপর দেখলেই হবে, সব অঙ্ক করার দরকার নেই। আবারও বলছি যে এই চিহ্ন সংক্রান্ত যে অঙ্কগুলো আছে আমি আজকে বলছি না, এই ক্লাসে বলছি না, পরের ক্লাসে বলার পরে বলবো। এইবার দেখো যে টাইপের অঙ্কগুলো তোমাদের বেশি করতে হয়, এবার এই অঙ্কগুলো আছে 5x স্কোয়ার 7x প্লাস 3, 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ, একটা আলফা বিটা, আলফা আর বিটা দিয়ে কি বলেছে মান নির্ণয় করতে বলেছে, কার? আলফা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা টু দি পাওয়ার -1, আলফা টু দি পাওয়ার -1 প্লাস বিটা টু দি পাওয়ার -1, এইটা সমান কত, এটা বার করতে বলেছে। দেখো এই সমীকরণের বীজ আলফা বিটা বলেছে মানে নিশ্চয়ই আলফা প্লাস বিটা সমান হচ্ছে -7/5, আর আলফা বিটা মানে হচ্ছে 3/5। এইটা পেয়ে যাবো, আমার এই মানটা বার করতে দিয়েছি। তাহলে এইটা দেখো, এইটা সমান আলফা কিউব প্লাস বিটা কিউব, এইটা বার করার কোনো অসুবিধা নেই, কারণ এই মানটা এদের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আর এইটা আলফা টু দি পাওয়ার -1 মানে 1 বাই আলফা, বিটা টু দি পাওয়ার মাইনাস মানে 1 বাই বিটা। তাহলে এইবার দেখো এইটাকে লেখা যাবে আলফা প্লাস বিটা তার কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আর এইটা লসাগু কত হবে? আলফা বিটা লসাগু হবে, তাহলে বিটা প্লাস আলফা মানেই আলফা প্লাস বিটা। এবার দেখো আলফা প্লাস বিটার মানটা বসাবে, আলফা বিটার মানটা বসাবে, ক্যালকুলেশন করবে, আর আমি করছি। এর পরের অঙ্কটা খুব জটিল পার্ট, এইটাকে কিউব করা, ওইটাকে কিউব করা, বা এটাকে গুণ করা, ওই জন্য এটা করছি। মূল বিষয়টা তো বোঝা গেল, এই ক্যালকুলেশনটা আমি করছি না, ক্যালকুলেশনটা নিজেরা করে না, খুব সিম্পল ব্যাপার, জাস্ট এটা। এইটা একটা ভালো অঙ্ক, এটা একটা ভালো অঙ্ক। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ p এবং q, p এই সমীকরণের দুটো বীজ, একটা হলো p অন্যটা হলো q, দিয়ে কি মান বার করতে বলেছে যে 1 বাই a p স্কোয়ার প্লাস c তার হোল স্কোয়ার, 1 বাই a p স্কোয়ার প্লাস c তার হোল স্কোয়ার প্লাস 1 বাই কত এ কিউ স্কোয়ার প্লাস সি, এ কিউ স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার, এইটা সমান কত বার করতে হচ্ছে। এই অঙ্কটা দেখো, এইটা ভালো অঙ্ক। এইটা যেহেতু পি কিউ বলেছে বি, তাহলে মানে পি প্লাস কিউ সমান মাইনাস বি বাই এ, আর পি কিউ সমান হচ্ছে সি বাই এ। বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের গুণফল, এইটা তো পেলামই। এখান থেকে দেখো ডাইরেক্ট এখানে মান বার করা বা বসানো সঠিক রাস্তা দেখা যাচ্ছে না। এইটা যেটা করবে এইটা রইলই। এইবার দেখো এই সমীকরণের একটা বীজ পি বলেছে, তার মানে এই পি এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে, তার মানে কি পাবে এ পি স্কোয়ার প্লাস বি পি প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এ পি স্কোয়ার প্লাস সি, এ পি স্কোয়ার প্লাস সি, এই যে এ পি স্কোয়ার প্লাস সি, এই মানটা কত হবে? এ পি স্কোয়ার প্লাস সি সমান হচ্ছে মাইনাস বিপি, অর্থাৎ এইখানটা লিখবে মাইনাস বিপি তার স্কোয়ার প্লাস 1 বাই কিউটা যেহেতু বীজ, তাহলে এ কিউ স্কোয়ার প্লাস বি কিউ প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এ কিউ স্কোয়ার প্লাস সি সমান হচ্ছে কি মাইনাস বি কিউ, তাহলে মাইনাস বি কিউ তার স্কোয়ার, এইটা সমান 1 বাই বি স্কোয়ার পি স্কোয়ার 1 বাই বি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে 1 বাই বি স্কোয়ারটাকে কমন নিলে 1 বাই বি স্কোয়ারটাকে কমন নিলে কি পড়ে থাকবে 1 বাই পি স্কোয়ার প্লাস 1 বাই কিউ স্কোয়ার সমান 1 বাই বি স্কোয়ার। এইটা কি হবে? পি স্কোয়ার কিউ স্কোয়ার লস আগু, পি স্কোয়ার কিউ স্কোয়ার লস আগু, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইবার দেখো এইবার কাজে লাগানো যাবে 1 বাই বি স্কোয়ার ইন্টু এইটাকে লেখা যাবে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ বাই পি কিউ তার স্কোয়ার হয়েছে। এইবার 1 বাই বি স্কোয়ার ইন্টু এবার পি প্লাস কিউ সমান কত মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ, পি কিউ মানে
সি বাই এ বাই এটা পি কিউ মানে সি বাই এ তার স্কোয়ার। এইবার এইটা ক্যালকুলেশন করে নেবে নিজেরা, আমি আর করছি না। এইটা এবারে হোল স্কোয়ারটা ভাঙবে, লসাগু করবে, এর সঙ্গে এই হোল স্কোয়ারটা দুটো সি স্কোয়ার বাই স্কোয়ার করবে, উল্টে দেবে, কাটাকুটি করবে, তারপর যা হবে সেটা করবে। তাহলে বোঝা গেল এই অঙ্কটা কিন্তু মনে রেখে দেবে যে ডাইরেক্ট এই মানগুলো বসিয়ে এইটা বার করতে পারবে না। প্রথমে আগে এই মানটা বার করবে, এই মানটা বার করবে, বসাবে, তারপরে দেখবে এইটা কাজে লাগবে। ঠিক আছে, এইটা মনে রেখে নেবে এই অঙ্কটা। হ্যাঁ, 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটো আলফা বিটা হলে দেখাও যে সমীকরণের বীজ দুটো এটা তা নির্ণয় করো। অর্থাৎ এই সমীকরণের বীজ দুটো একটা হচ্ছে আলফা একটা বিটা। তাহলে একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যার বীজগুলো কি আলফা স্কোয়ার বাই বিটা, আলফা স্কোয়ার বাই বিটা আর বিটা স্কোয়ার বাই আলফা, বিটা স্কোয়ার বাই আলফা এইটা। তাহলে এই সমীকরণের বীজ দুটো আলফা আর বিটা বলেছে, তার মানে আলফা প্লাস বিটা সমান কত, মাইনাস হাফ, আলফা বিটা ইকুয়াল টু 1/2 হাফ। আমায় সমীকরণ বার করতে বলেছে এইটা। তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল এক্স প্লাস বীজ দুটোর গুণফল ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ। বীজ দুটোর যোগফল মানে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, আর আলফা স্কোয়ার বাই বিটা ইন্টু বিটা স্কোয়ার বাই আলফা। এবার অনেকে কি করে, এই মানটাকে আগে বার করে রেখে দেয়, এই মানটাকে আগে বার করে নেয় যে বীজ দুটোর যোগফল কত হচ্ছে, বীজ দুটোর গুণফল কত হচ্ছে, আগে বার করে নেয়, তারপরে এবার এই জায়গাটায় আর এই জায়গাটায় বসিয়ে দাও। ঠিক আছে, তুমি ওইভাবেও করতে পারো। তো যেগুলো বড় হয়, যে এই মানটা অনেকটা বেশি ক্যালকুলেশন করতে হবে, তাহলে সেইটাকে আগে বার করে রাখাটাই সুবিধা। কারণ যতবার করবে এইগুলো, এই টার্মগুলোকে প্রতিবার লিখতে হবে, প্রতিটা লাইনে লিখতে হবে। ওই জন্য সুবিধা হচ্ছে এইটাকে আগে ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখে নেওয়া, এইটা আগে ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখে নেওয়া, দিয়ে এই জায়গায় পুট করা যায়। তো এখানটা খুব একটা বড় হবে না, তবুও আমি লিখে ফেলেছি যেহেতু আমি এইখান থেকেই করছি। তাহলে এইটা আলফা বিটা লসাগু হলো, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব এক্স প্লাস এইটা কেটে গিয়ে কত হচ্ছে, আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইটা মানে কত, আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, এইটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এবার আলফা প্লাস বিটার মান জানি, আলফা বিটার মান জানি, বসিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইটা মানে কত, মাইনাস হাফ তার কিউব মাইনাস 3 ইন্টু হাফ ইন্টু মাইনাস হাফ বাই হাফ ইন্টু এক্স প্লাস হাফ ইকুয়াল টু 0। এবার এটা ক্যালকুলেশন করবে, যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? কিছু নেই, এই শুধু বীজ বলে দেবে, দিয়ে এই বীজ হলে সমীকরণ কি হবে, বা এই হলে এই অমক তমক, এই মেন এই হচ্ছে ফর্মুলা। বীজ দুটোর যোগফল, বীজ দুটোর গুণফল, এই হচ্ছে ফর্মুলা। এখানে এমন একটা সমীকরণ গঠন করো যার বীজ এর বীজের বর্গ। এটা এক্স স্কোয়ার 3x2, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। বলছে একটা সমীকরণ গঠন করো যার বীজ দুটো হচ্ছে এই সমীকরণের বীজ দুটোর বর্গ। তাহলে এর যারা বীজ হবে তার বর্গ যেটা, সেই সমীকরণটা বার করতে হবে। অর্থাৎ এর বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আমায় সমীকরণ বার করতে হবে সেই সমীকরণটা যার বীজ হচ্ছে আলফা স্কোয়ার একটা বিটা স্কোয়ার। ঠিক আছে, বলেছে যে একটা সমীকরণ গঠন করো যার বীজগুলো এই সমীকরণের বীজগুলোর বর্গ। অনেক সময় দেয় একটা সমীকরণ গঠন করো যার বীজগুলো এই সমীকরণের বীজগুলোর ঘন। তাহলে সেইখান থেকে বীজগুলো কি হবে, আলফা কিউব বিটা কিউব। তাহলে আমার সমীকরণটা যেটা বার করতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। এইটা তাহলে এই মানটা চাই, এই মানটা চাই। আমার এর বীজ আলফা বিটা বলেছি, তাহলে আলফা প্লাস বিটা সমান -3, আলফা বিটা ইকুয়াল টু 2। আর করছি না, যেমন করে করলাম
এইটাকে এর মাধ্যমে প্রকাশ করবে, আর এইটা তো আলফা বিটা জানোই, বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। যদি ঘন বলতো তাহলে এইটা আলফা কিউব, এটা বিটা কিউব হয়ে যেত, এটা আলফা কিউব, এটা বিটা কিউব হয়ে যেত। তাহলে এইটাকে এদের মাধ্যমে প্রকাশ করতে জানি আমি, সেইভাবে লিখবো করবো তাহলেই হবে। অনেক সময় ঘন না বলে বললো যে হচ্ছে ত্রিঘাত, এর যা বীজ হবে যে সমীকরণটা বার করতে হবে তার বীজগুলো হচ্ছে এই প্রদত্ত সমীকরণের বীজগুলো ত্রিঘাত। সরাসরি ঘন বললো না, একটু ভাষাটা পাল্টে দিয়ে বললো ত্রিঘাত। ত্রিঘাত মানেই আলফা কিউব আর বিটা কিউব। ঠিক আছে, এইখানে এই অঙ্কটা দেখো যে পি নট ইকাল টু কিউ। আচ্ছা ওটা থাক, ওটা আর করবো না, সময় নেই। এইটা দেখি, এটা একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটোর সমষ্টি হচ্ছে 2। একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটোর সমষ্টি 2, ত্রিঘাতের সমষ্টি 27। সমীকরণটি নির্ণয় করো। তাহলে একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যাদের বীজগুলোর সমষ্টি হচ্ছে 2, আলফা প্লাস বিটা 2, আর ত্রিঘাতের সমষ্টি তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব, এইটা সমান 27। সমীকরণটা বার করতে বলেছে। তাহলে আলফা প্লাস বিটার মানটা বলে দিয়েছে, খুব ভালো। আলফা বিটার মানটা বলেনি, তাহলে এই দুটো থেকে আলফা বিটার মানটা বার করতে হবে। এইটা সমান 27 বলে দিয়েছে, যে বীজগুলো ত্রিঘাতের সমষ্টিটা 27 বলে দিয়েছে, তার মানে এইটা সমান 27। তার মানে এইটা আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সমান 27। আলফা প্লাস বিটা মানে 2 বলে দিয়েছে, 2 এর কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু 2 ইকুয়াল টু 27, বা 3 আলফা বিটা ইন্টু 2 ইকুয়াল টু কত, 8 মাইনাস 27। তাহলে আলফা বিটা ইকুয়াল টু কত, এটা মাইনাস 19/6। তাহলে বীজদ্বয়ের গুণফলটা পেলাম, আর যোগফল তো বলেই দেওয়া আছে। তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান 2 বলে দিচ্ছে, তাহলে 2x, আলফা বিটার মান মাইনাস 19/6 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা হবে 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 19 ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, এই অনুপাত দিয়ে আর একটা অঙ্ক আছে, 2-3টে অঙ্ক আছে অনুপাত দিয়া। বীজ দুটো অন্তরে 3 গুণ হলে এইটা অনুপাত 3:4 হলে আমি জেনারেল করছি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। জেনারেল অঙ্কটা করছি, তাহলে পার্টিকুলার কেসগুলো তুমি রাখ করতে পারবে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটোর অনুপাত r:1। আগের অঙ্কটা আছে বীজ দুটোর অনুপাত হচ্ছে 3:4, 3:4 আগের অঙ্কটা আছে। আর আমি জেনারেলটা করছি r:1। 3:4 মানে এখানে 3 এখানে 4 হয়ে যাবে। ঠিক আছে, r:1 হলে প্রমাণ করো যে এই সমীকরণের বীজ দুটোর এইটা হলে প্রমাণ করো যে প্রুভ দ্যাট কি না বি স্কোয়ার আর সমান হচ্ছে কত, এসি আর প্লাস 1 এর হোল স্কোয়ার, এসি আর প্লাস 1 তার হোল স্কোয়ার। এইটা প্রমাণ করো। এর সাহায্যে বীজ দুটো সমান হওয়ার শর্ত নির্ণয় করো। ফার্স্ট বলছে এর বীজ দুটোর অনুপাত r:1 হলে প্রমাণ করো এইটা, এটা হচ্ছে প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্ক হচ্ছে এর সাহায্যে প্রমাণ করো যে বীজ দুটো যদি সমান হয় তার শর্ত কি হবে। এমনি জানি যে এই সমীকরণের বীজ দুটো সমান হওয়ার শর্ত কি, সমান হওয়ার শর্ত বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এইটা হচ্ছে সমান হওয়ার শর্ত। তো ওইটা আমায় দেখাতে হবে এর মাধ্যমে। তাহলে বীজ দুটোর অনুপাত r:1, তাহলে ধরে নিচ্ছে একটা হচ্ছে আর আলফা আর অন্যটা হচ্ছে আলফা। অনুপাত যেহেতু r:1, তাহলে একটা আর আলফা একটা আলফা। যদি বলতো 3:4 তাহলে একটা 3 আলফা একটা 4 আলফা ধরতাম। তাহলে এইটা তাহলে বীজদ্বয়ের যোগফল তার মানে কত, আর আলফা প্লাস আলফা সমান মাইনাস b/a, আর আর আলফা ইন্টু আলফা সমান কত c/a। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছ, আর আলফা কমন নিলে আর প্লাস 1 ইকুয়াল টু মাইনাস b/a, আর এখান থেকে আর আলফা স্কোয়ার সমান হচ্ছে c/a। আমায় যেটা প্রমাণ করতে দিয়েছে দেখো এইটা,
এটাতে আর আছে, এ বি সি আছে, তাহলে এই আলফাটাকে আমায় তাড়াতে হবে। আর এ বি সি দিয়ে আমায় প্রমাণটা দিয়েছে, তাহলে এই দুটো থেকে আমায় আলফাটাকে তাড়াতে হবে। তাহলে আলফাটাকে তাড়াতে গেলে এই আলফা স্কোয়ারের মান, ধরো এইটাকে যদি উভয় পক্ষে স্কোয়ার করি, তাহলে এইটার স্কোয়ার এইটা মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার হবে। তাহলে এইবার আলফা স্কোয়ার এখান থেকে দেখো, এই আলফা স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দাও। আলফা স্কোয়ার সমান কত? সি বাই এ আর, সি বাই এ আর। আলফা স্কোয়ার সমান সি বাই এ আর ইন্টু আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এইটা তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে সি ইন্টু আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার ইন্টু এ আর বাই এ স্কোয়ার। বি স্কোয়ার এইটা এই পাশে গুণ করে দিলাম, তাহলে একটা এ কেটে গেল। তাহলে কি হলো, এটা এই পাশে গুণ করলে এসি, এইটা কি প্রমাণ করতে দিয়েছে দেখো তো, প্রমাণ করতে দিয়েছে বি স্কোয়ার আর সমান হচ্ছে এসি, ঠিক আছে, আর প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখো চলে এসছে, এটা প্রমাণ হয়ে গেল, চলে এসছে। জাস্ট কিছু নেই, এই আলফা স্কোয়ারের জায়গায় এই আলফা স্কোয়ার থেকে মানটা বসিয়ে দিলাম, একটু কোনাকুনি গুণ টুন করে নিলাম, তাহলেই প্রমাণ চলে এলো যে এইটা সমান এইটা হয়। হয়ে গেল প্রমাণ, 1 নম্বর কাজ হয়ে গেল। 2 নম্বর বলেছে যে এখান থেকে বীজদ্বয় সমান হবার শর্ত বার কর। তাহলে আমি দেখলাম অনুপাত যদি r:1 হয় তাহলে এইটা হয়। এখন সমান হলে আর এর মান কত হবে? বীজ দুটো যদি সমান হয় তাহলে অনুপাতটা কি হবে? 1:1। তাহলে সমান হতে গেলে আর এর মানটা হতে হবে 1। ক্লিয়ার কিনা বল? বীজ দুটো যদি সমান হতে হয় তাহলে বীজ দুটোর অনুপাত কি হবে? 1:1। তার মানে সেক্ষেত্রে আর এর মানটা কত হতে হবে? 1 হতে হবে। তাহলে লিখবে যদি বীজদ্বয় সমান হয় সেক্ষেত্রে আর এর মানটা হবে 1। তার মানে তখন কি শর্ত হবে? আর এর মানটা 1 হওয়া মানে বি স্কোয়ার ইন্টু 1 ইকাল টু এ সি ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার বা বি স্কোয়ার ইকাল টু 4ac। অর্থাৎ এইটা হচ্ছে শর্ত, ঠিক আছে, বীজদ্বয় সমান হওয়ার শর্ত। যদি বলতো যে এইটা প্রমাণ করো অতঃপর বীজদ্বয় একটা অপরটার দ্বিগুণ হওয়ার শর্ত নির্ণয় করো, একটা অপরটার দ্বিগুণ, তার মানে আর এর মানটা কি হবে? তখন 2 হয়ে যাবে। দ্বিগুণ হওয়া মানে অনুপাতটা কি হবে? 2:1। যদি বলতে 3 গুণ হবে তাহলে আর এর মান তখন 3 হতো, 3:1 হতো। আর এর মান 3 বসিয়ে দিতাম, যেটা হতো সেটাই হচ্ছে শর্ত, ঠিক আছে। আর দুটো অঙ্ক করব, এই চ্যাপ্টারটা আপাতত আজকের মতো শেষ করব। সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকাল টু 0, আর এক্স স্কোয়ার প্লাস পি ড্যাশ এক্স প্লাস কিউ ড্যাশ ইকাল টু 0। এই দুটো সমীকরণে একটি সাধারণ বীজ থাকলে দেখাও যে ওই বীজটি কি হয়। এই দুটো সমীকরণে যদি একটা সাধারণ বীজ থাকে, আলফা যদি একটা সাধারণ বীজ ধরে নিই, তাহলে ওইটার মান বলছে পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ। এর মানটা হচ্ছে পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই কত? পি কিউ মাইনাস কিউ ড্যাশ এইটা, অথবা কিউ মাইনাস কিউ ড্যাশ বাই পি ড্যাশ মাইনাস পি মাইনাস পি। এই অঙ্কটা দেখ, এইটা যেহেতু একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, এর দুটো বীজ আছে, এটা দ্বিঘাত সমীকরণ, এরও দুটো বীজ আছে। এখন এই দুটো বীজ আর এর দুটো বীজের মধ্যে একটা সাধারণ, তার মানে একটা বীজ যেটা এরও, তাহলে বলছে সেই সাধারণ বীজটা হচ্ছে হয় এইটা হবে, নাহলে এইটা হবে, প্রমাণ। তো ধরে নিচ্ছি এই দুটো সমীকরণের সাধারণ বীজ যেটা, সেটা হচ্ছে আলফা। তাহলে আলফার মান দেখাতে হবে এটা অথবা এটা। তাহলে এই সমীকরণের যেহেতু আলফা বীজ, তাহলে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তার মানে কি পাবে? আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0। আবার আলফাটা যেহেতু এই সমীকরণের বীজ, তার মানে কেউ স্যাটিসফাই করবে। তার মানে কি হবে? আলফা স্কোয়ার প্লাস পি ড্যাশ আলফা প্লাস কিউ ড্যাশ ইকুয়াল টু 0। এইবার এই দুটো থেকে মাধ্যমিকে দেখো সমাধানের 4টে পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা তোমরা সব থেকে কম করেছিলে সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। আমি এখানে সেটাই করব, আলফা স্কোয়ার বাই আলফা বাই 1 বাই, এখানে আলফা স্কোয়ারটা যখন লিখলাম আলফাটাকে চেপে ধরবে, তাহলে এই দুটোর গুণফল পি কিউ ড্যাশ মাইনাস এই দুটোর গুণফল পি ড্যাশ কিউ,
আলফা বাই, কারণ আলফাটাকে চিপে ধরো, তাহলে এইটা এটা গুণফল কিউ ইন্টু ওয়ান, আলফা স্কোয়ারের সব কত, এটা ওয়ান, কিউ ইন্টু ওয়ান মাইনাস এইটা ইন্টু এটা মাইনাস কিউ ড্যাশ। আবার ওয়ান যখন করবো তখন এইটা এইটা, তাহলে ওয়ান ইন্টু পি ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এইটা। তাহলে এখান থেকে এই দুটো থেকে দেখো, এই দুটো থেকে আলফা ইকুয়াল টু কত পাচ্ছি, কিউ মাইনাস কিউ ড্যাশ বাই পি ড্যাশ মাইনাস পি, আলফা মান এই দুটো থেকে কিউ মাইনাস কিউ ড্যাশ বাই পি ড্যাশ মাইনাস পি, এই মানটা একটা পেয়ে গেলাম এইটা। আর এই দুটো থেকে এই আলফা দিয়ে ভাগ করে দিলে কি পাবো, আলফা ইকুয়াল টু এইটা উপরে চলে যাবে, পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই কিউ মাইনাস কিউ ড্যাশ। দেখো পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই কিউ কিউ ড্যাশ, একটা। তাহলে এই দুটো থেকে আলফার মান বার করলে আলফা পেলাম এইটা, এই দুটো থেকে আলফার মান বার করলে আলফার মান পেলাম এটা। তাহলে আলফা এটাও হতে পারে, আলফা এটাও হতে পারে, ঠিক আছে, পেয়ে গেল। শুধুমাত্র এই বর্গগুণনের এই জায়গাটা করলেই অঙ্কটা হয়ে গেল। লাস্ট আর একটা অঙ্ক করব, দিয়ে আজকে মতো এই চ্যাপ্টারটা শেষ করি। এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন, এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়াল টু 0। এই সমীকরণ, এই আকারের কোন দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদটি 54 স্থানে 56 ভুল ছাপা হয়। 54 এর জায়গায় কি ছাপেছে, 56 ছাপা হওয়ায় বীজ দুটো 7, 8 হয়েছে। শুদ্ধ সমীকরণের বীজ দুটো নির্ণয় করো। 7 আর 8 হয়েছে, তাহলে এর বীজ দুটো অরিজিনালি বীজ দুটো কি সেটা বার করো। ভালো করে বোঝো অঙ্কটা। এই সমীকরণে কি বলেছে, এই সমীকরণটা যখন ছাপতে গেছে তখন এই ধ্রুবক পদ যেটা, ধ্রুবক পদ যেটা অর্থাৎ এই যে এন, এই ধ্রুবক পদটা অ্যাকচুয়ালি ছাপা হওয়ার কথা ছিল 54, কিন্তু ভুল করে চেপে ফেলেছে 56, যার জন্য বীজ দুটো বেরিয়েছে 7 আর 8। তাহলে অরিজিনালি যদি 54 হতো তাহলে তার বীজ দুটো কত, ঠিক আছে। তাহলে এন এর মান বীজ দুটোর গুণফল, ঠিক আছে। তাহলে এম এর মান, তাহলে নিশ্চয়ই তখন এমটা কত ছিল, এম এর মান কত, 7 আর 8 এর যোগফল, এম সমান মাইনাস বীজ দুটোর যোগফল 7 প্লাস 8, তাহলে এম সমান -15। তাহলে সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56, এইটা হওয়ার জন্য বীজ দুটো হয়েছে 7 আর 8। কিন্তু অ্যাকচুয়ালি সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস কত, 54, এইটা 7 8 বীজ দুটো হয়েছে, ওই জন্য সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল ইন্টু এক্স ইন্টু বীজ দুটোর গুণফল, এটা হচ্ছে সমীকরণ 56। তাহলে এইটা ছিল সমীকরণ, যার জন্য বীজ দুটো 7 8 হয়েছে। কিন্তু এই ধ্রুবক পদটা বলেছে 56 হবে না, হবে কত, 54। তাহলে 54 হলে সমীকরণটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এইটা। তাহলে তার বীজগুলো কি হবে, 54। তাহলে 54টা ভাঙেও 6 9 54, এটাকে বা এমনি যদি ইয়ে করে তাও হবে, আর এমনি উৎপাদক করে করলেও হবে। 3 17 54, তো 27, 54কে ভাঙলে 3 ইন্টু 3, 3 থেকে 9 ইন্টু 3 ইন্টু 2, 9 প্লাস 6, এই যে 9 আর 6 15, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে x সমান হচ্ছে একটা 6 একটা 9। তাহলে অরিজিনালি সমীকরণের বীজ দুটো হওয়া উচিত ছিল 6 এবং 9, কিন্তু এই 54 জায়গায় 56 ছাপা হওয়ার জন্য বীজ দুটো বেরিয়ে গিয়েছিল 7 এবং 8, ঠিক আছে, বোঝা গেল। তাহলে বাকি অঙ্কগুলো ওই চিহ্ন সংক্রান্ত যেগুলো আছে সেই কটা বাদ দেবে, আর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যেখানে বলেছে সেইগুলো বাদ দেবে, দিয়ে তারপরে যে অঙ্কগুলো থাকবে সেইগুলো নিজেরা করবে, এক্সাম্পলগুলো আগে দেখবে, দেখবে যে সব অঙ্কই তোমরা পারছো, কিছু নেই, একদম সোজা অঙ্ক। এর পরের দিন, পরের ক্লাসে আমি ওই চিহ্ন সংক্রান্ত উপপাদ্য আর সর্বোচ্চ সর্বনিম্ন মানগুলো বার করব, ঠিক আছে। তাহলে